আমরা কিন্তু এইবারই প্রথম শীতের সিজনে গ্রামে শ্বশুরবাড়ি বেড়াইতে এসেছি। যদিও প্রচণ্ড শীত, তারপরও কিন্তু অনেক ভালো লাগতেছে চারপাশে প্রকৃতি। আর পরের দিন সকালবেলা উঠে আমরা হাঁটাহাঁটি করলাম দুই জামাইবাবু মিলে। এবার চলে যাচ্ছি বড় ভাসুরের বাসায়। যাওয়ার সময় দেখি সবাই মূলা শাক, লাল শাক এগুলো রয়েছে, এগুলোই এখন আবাদ করা হয়, কিন্তু একদমই খাইতে কিন্তু খুবই ভালো, সার ওষুধ ছাড়া। দেখি তারা আবার কি করতেছে, বাড়ির মধ্যে কি পরিস্থিতি তাদের। ও তাহিদ কি করে? এই যে সুপারি গাছ আছে, আবার পিছনে সুপারি বাগান আছে। তারা আলাদা বাড়ি করছে তো এখানেই থাকে। লাকড়ির জন্য আবারই কাটছে, গাছ কেটে শুকাইতে দিছে। ভালোই লাগে, ছোটোর মধ্যে বাড়িটা অনেক সুন্দর আছে। লেখাপড়ি করে নাকি? লেখাপড়ি করতে বসে? কই তাহিদ? তাহিদ কই? তাহিদ বর্তমান লাউ গাছ তো হয়েছে। কালকে লাউ রাখছো কোন গাছে গুনে? এই যে দোলনা তো বানাইছো মা, দোলনারা তো সেটাই এবার একলা একলা দোলে নাকি? মুই ফটো টুটি যাম, পানি দিয়ে শুকাই গেছে না পুষ্কুনির। এ খালে মাছ পৌঁছ না খালে? ও হ্যাঁ, ধরন যায় না। এই যে পাশে আবার একটা খাল আছে, খালে আবার আলাদা করে মাছ ছাড়ে। খালের পানি অনেক শুকাই গেছে। গাছ আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান আর কি, জায়গায় সুপারি বাগান, আরও গাছ আছে একটু বড় বড়। তো এই হচ্ছে আমাদের ভাসুরের বাড়ি, এখানে উনি বাড়ি করছে। এই তুমি এই হুডরে লইয়েছো কুমুকিন না, জানা যাও পিছে পিছে লই আইছো। আবার নেকে লুটি আমাকে পিস 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 সামনে ভাইয়া আইছে। তুমি দেখারে মুজো টুজো পড়ে আইছো, পুরো পানি গেছে গইয়া। দেখি তুমি, তোমার নাম কি? নাম কি? রাব্বি হাসান। এই কোরটা খুলবি না এই ফিরকে শীতে। রাজহাঁস আছে একটার, দুটো বল মরে গেছে। সিম গাছ আছে, বড়ি গাছ আছে, একটু একটু রয়েছে মিষ্টি কুমড়া। আমার ভাবি আবার বাচ্চাদের পড়াশোনা করায় আর কি, গ্রামে টিউশন করায়। তো এই যে তুমি একদম সকালে আইছো, পড়তাছে এবার। আমরা একবার চা খাইয়েছি। দাঁড়ান আপনার খান ভাবি। না আমরা খাইছি, আমরা ওই আর প্যাকেটের কি জানি দুধ আনছিলে কফির মতো। হ্যাঁ হেই দিয়ে আমরা তিনজনে খাইছি ওইটার। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ, ওই খই আছে মুড়ি আছে আমরা খাইছি। জেলা সব দেশে কতটি বিস্কুট দেশে কতটি ওই মুড়ি আর খই দিয়ে কোন বাড়তে জানি গেছে লাগে, এবার মুড়ি আর খই দিছে। হে লই আইছো? হে লই আইছে পটলা করে। এই বাসার নাস্তা দিয়ে দিয়ে গরম ঠান্ডা করে খই দিয়ে দিয়ে খাইয়ে ঠান্ডা করে চা। তুই গরম চা খাইছিস, মুখটু খোলাই দিস না বেটা, বুঝো? দেখলো খই দিয়ে জুড়াইতে দিস, আর এইদিকে মুই কাটা সামইতে যে ডিমটা কাটবো কোনো বাইলি কাটতে পারতেছি না। এক প্রকার যুদ্ধ শুরু করে দিছি ডিমের লাগে, বুঝছেন? এই খাওয়াটা খাইছে মেহেদি বেটা। মেহেদির খাওয়ানো খাইতেছে, খাও মেহেদির। হ্যাঁ তাড়াতাড়ি চা দাও, চা দাও, খাইয়ে দাও। মেহেদির তো লগ লগই থাকতে এলাম ওটা না। যদি আমরা এই দুইবার হচ্ছে নাস্তা করতেছি, একবার বাড়িতে করে এসেছি সকালবেলা চা বিস্কুট, এরপর আবার এদিকে কিন্তু নাস্তার আয়োজন করছে আমার বড় যা। হে কিন্তু বাড়িতে হাঁস পালে, হে হাঁসের ডিম আমাকে লেগে পোস্ট করে দিয়েছে। আর আমার জামাই কিন্তু হাঁসের ডিম অনেক পছন্দ, মানে পোস্ট করা। আমি ডিম পোস্টের মধ্যে একটু নরম কুসুম থাকে, ওইটা আমার বেশি পছন্দ করি। আপনাকে ভাইয়াও কিন্তু পছন্দ করে, কেমনে জানি ভাবি আমাকে পছন্দ মতোই ডিম পোস্ট করে দিয়েছে। এর লেগে কিন্তু আরও বেশি ভালো লাগতেছে খাইতে। খাওয়া দেখেই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে, আর অনেক মজা করেই খাইতে আসছিলাম অনেকদিন পরে দেশীয় হাঁসের ডিম। তো এই যে খাওয়া দাওয়া কিন্তু আমার প্রায় শেষ, এখন কিন্তু আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাবো, তো কিছুক্ষণ বইয়ে গল্প গুজব করে এরপর যাবো। আর এইদিকে মোর চা জোরেছে, এবার কাল আবার বিস্কুট দিয়ে খাইতে আসি, মানে নানান বিধি খিসা করে খাইলাম। চার মধ্যে খই, হের মধ্যে আবার বিস্কুট, যাই হোক ভালোই লাগলো। এই ছিল আমাকে বেনেকালুরটা ঘোরাঘুরি আর নাস্তার ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।